আমি যেটুকুনি শুনেছি যে এখানে নাকি কোনো ধর্মের বিচার নেই, সব ধর্মের লোকেরা রান্না বান্না করে। 100 বছরের পুরনো একটা প্রথা। তো যেই ভিডিওটা করবার জন্য অনেক সাংবাদিকরা চলে এসছে, অনেক নিউজ চ্যানেল থেকে। তো এই শুধু এই হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মৌমিতা লাইফস্টাইল। আজকে তোমাদেরকে নিয়ে যাচ্ছি একটা অনেক পুরনো 100, তো সেটা হচ্ছে রান্নার পুজো। তো সেখানেই তোমাদেরকে নিয়ে যাবো। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। চলে এসেছি 100 বছরেরও পুরনো একটা অনুষ্ঠানে। তো চলো তোমরা পুরোটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। সাইডে ফাঁকা করে একটা জায়গাতে দাঁড়িয়ে পড়ো। তো দেখো আমরা এখন চলে এসেছি এই যে রান্না পুজোর এখানে। তো দেখো এই যে সবাই উনুন বানিয়ে রান্না করছে। তো এই দেখো সবাই রান্না করছে, রান্নাটা দেখো। আর ওই যে ওই দিকটায় খাওয়া দাওয়া হচ্ছে। তো একদিকে রান্না আর একদিকে খাওয়া দাওয়া হচ্ছে এখানে। আর এই যে এই দিদিভাই হচ্ছে চপ ভাজছে, বেগুনি ভাজছে। দিদিভাই তোমার বাড়ি কোথায়? তো যে যেমন পাচ্ছে সে তেমনভাবে রান্না করছে। ওই দেখো একজন বয়স্ক মানুষ, সেও রান্না করছে। সবাই সব ধর্মের মানুষই এই রান্না পুজোতে যোগদান করে এবং রান্নাটা করে। এই দেখো আরও দুজন বয়স্ক মানুষ। তো সবাই কিন্তু রান্নাবান্নাতে ভীষণভাবে ব্যস্ত আছে। আর প্রচুর মানুষ এখানে, মানে যত মানুষ এসছে তো সবাই কিন্তু বিনা নেমন্তন্নতেও এখানে খেতে পারে। তো চলো পুরো মেলাটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো রাস্তার ধার থেকে, এই যে এইভাবে রাস্তার ধার থেকে রান্নাগুলো হচ্ছে। দেখো এই যে এদিকে ভাত বসিয়েছে, পরপর সমস্ত লোকেরা রান্না নিয়ে বসে পড়েছে। যে যেমন পারছে সে তেমনভাবেই রান্না করছে। দেখো এই যে এখানে কাকিমা রান্না করছে চাটনি। আর ওখানে একজন রান্না করছে, পায়েস রান্না হচ্ছে। তো চলো আরো দেখাচ্ছি। দেখো এখানে একদিকে কোটা বাছা হচ্ছে আর একদিকে রান্না হচ্ছে। দেখো এদিকটায় এই যে মানে সবাই খেতে বসেও পড়েছে। একদিকে রান্না হচ্ছে আর একদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তো সেগুলো নিয়ে তোমরা একটু দেখো। চেনা চেনা লাগছে মুখটা, কিন্তু চিনতে পারছি না। ভালো আছো দিদি? তো দেখো এই যে সবাই খাওয়া দাওয়া করছে এদিকটাতে। আর ওই যে ওই দিকটা রান্না হচ্ছে, ওই সাইডটায় রান্না হচ্ছে। আর এই যে রাস্তার ধার থেকেও দেখো প্রচুর মানুষ বসে পড়েছে রান্না করতে। একদিকে খাওয়া আর একদিকে রান্না বান্না। তো দেখো ভিড়টা দেখো, ভীষণই ভিড়। তো চলো এখানকার মায়ের মন্দিরটা তোমাদেরকে দেখাবো। আর তার আগে এখানকার পুকুরটা দেখিয়ে নিই তোমাদেরকে। এই যে সেই পুকুরটা, যেখানে এই যে এই পুকুরটা থেকে আর কি সমস্ত জল নিয়ে শুনেছি রান্না বান্না করা হয়। তো দেখো এই যে পুকুরটাতে পুজো টুজো দিয়ে সবাই কিন্তু পুজো দেওয়ার পরেই কিন্তু রান্নাটা সবাই শুরু করে। তো দেখো এই যে রান্নার জন্য চাল ঠাল ধুতে চলে এসেছে। আর রান্না করে আঁকটা মানে রান্নার প্রথমটা কিন্তু এই পুকুরেই সবাই এসে দেয়। তো দেখতেই পাচ্ছ পুকুরের চারিপাশ থেকে সবাই রান্না বান্না করছে আর এদিকে খাওয়া দাওয়া হচ্ছে।
তো এই যে সেই মায়ের মন্দির, চলে এসেছি আমরা এই মন্দিরের সামনে। কিন্তু সারা দিন ধরেই পুজো হচ্ছে। তো এখানে আছে বাবা ভোলেনাথের কি লিঙ্গ রয়েছে, তো শিব ঠাকুর আছে, মনসা ঠাকুর আছে আর শীতলা মা আছে। তো সেই হিসেবেই এখানে 3-4 রকমের ঠাকুরকে পুজো করা হয়। আর এই যে ইনি প্রসাদ দিচ্ছিল, তো আমাকেও ডেকে উনি একটু প্রসাদ দিল। তো আমি সেই প্রসাদটা কিন্তু হাত পেতে নিলাম, কারণ এখানে এসছি আর একটু প্রসাদ নেব না তা কখনো কি হয় বলো। তো সেই জন্য আমি প্রসাদটা নিয়ে নিলাম। আর দেখতেই পাচ্ছ ভীষণ কিন্তু ভিড় রয়েছে। সামনে রাস্তার দিকেও রয়েছে আরও একটা মন্দির, কিন্তু এখানটা কিন্তু খুবই জাগ্রত একটা মন্দির। তো দেখতেই পাচ্ছ সবাই ধূপকাঠি মোমবাতি জ্বালাচ্ছে আর নিজেদের মনস্কামনা এখানে বলছে যাতে সেটা পূর্ণ হয়। তো দেখো এই যে এখানটাতেও কিন্তু সবাই প্রণাম করে পুজো বা ফুল টুল দিচ্ছে। আর এই যে নিচটাতে সবাই কিন্তু মোমবাতি ধরিয়ে আর কি পুজো দিচ্ছে। তো এখানে দেখতেই পাচ্ছ সব ধরনের ঠাকুর কিন্তু আছে আর ভীষণ পরিমাণ ভিড় হয়েছে এখানে। তো অনেক সাংবাদিক দাদাদের সাথে দেখা হলো, অনেক নিউজ চ্যানেল থেকে তারা এসছে। তো অনেক দূর দূরান্ত থেকে এসে এখানে মানুষ ভিডিও করছে বা রান্না বান্না করছে, অনেক দূরের থেকে এসেও কিন্তু মানুষজন রান্না করছে। আর এখানকার পুরো গ্রামটাতে কিন্তু লোকজনে পুরো ভরা। তো দেখতেই পাচ্ছ একটা বাড়ির মধ্যে এত পরিমাণ ভিড়, তো এখানে কোনো ভাগ নেই। তার পাশেই রয়েছে একটা মনসা গাছ, তো সেখানেও কিন্তু রীতিমতো পুজো দেওয়া হয়েছে। তো দেখতেই পাচ্ছ সেখানেও কিন্তু ফুল বেলপাতা দিয়ে পুজো করা হয়েছে। আর তার একদম পাশে কিন্তু রান্নাবান্না নিয়ে বসে পড়েছে এই যে এই ঠাকুমা, ইনি বেগুনি ভাজছিল আর তার পাশেই তার ফ্যামিলির বাদবাকি লোকজন কিন্তু পরিবেশন করছিল, সবাইকে আর কি খেতে দিচ্ছিল। তো এখানে যত লোকেরাই রান্না করছে না কেন সবাই কিন্তু নিরামিষ রান্না করছে, যে যেমন রান্না করতে পারে তো সে তেমনভাবেই রান্না করছে। কেউ খিচুড়ি প্রসাদ করছে, কেউ ডাল ভাত করছে। তো বেশিরভাগ কিন্তু সবার কাছে আমি দেখলাম যে বেগুনিটা আছেই, ঠিক আছে। দুজন স্যার, তো এনারা এসছে সিএন টিভির চ্যানেল থেকে। তো এনারা সবাই কিন্তু নিউজ টিভি চালায়। তো যাই হোক সবাই ভিডিও শ্যুট করছে যে যার মতো করে, আমিও একটু ভিডিও শ্যুট করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আমরা তাই যাচ্ছি, জেনে যাবো সেটাই তাই। আমার তো জলের দরকার রে ভাই, ক্যামেরায় হাত দিতে পারছি না। কি হয়েছে? হাত ধুতে কিন্তু বেশ কিছু ব্যাগের আইটেম নিয়ে বসে পড়েছিল এই যে এই কাকু। তো বেশিরভাগ শুনলাম যে সবাই মসলান্দপুরের দিক থেকে এসছে।
খেলনা পড়ে দেখো এই যে এখানেও সব পরিবেশন করছে, একদিকে রান্না হচ্ছে আর একদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। টাকা পাঠানোর কথা ছিল তো শনিবারের দিনকে, পাঠাওনি? তাহলে এই নম্বরে পাঠিয়ে দাও। ঠিক আছে ভাই, বললে আপনি এখন তো সবাই একটু ডিফারেন্ট করবে তা না, ঠিক আছে ভাই, বললে আপনি এখন তো সবাই একটু ডিফারেন্ট করবে তা না। এখনও কিন্তু অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করা বাকি আছে। তো যারা আমার ভিডিওটা এখনও পর্যন্ত দেখছো তো প্লিজ তোমরা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, যারা আমার চ্যানেলে নতুন আছো আর প্লিজ একটা লাইক করে দাও। তো চলো এখনও কিন্তু তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করা বাকি আছে, তো একদম স্কিপ না করে তোমরা পুরোটা দেখতে থাকো। তো দেখো এই যে এখানে প্রসাদ দেওয়া হচ্ছে, তো এখানে প্রচুর ভিড়, সবাই প্রায় বাড়ি থেকে বাটি টাটি নিয়ে চলে এসছে, তাতে করে প্রসাদ নিচ্ছে। তো দেখো এখানে প্রচুর ভিড়। হ্যাঁ গো, কেমন আছো? দেখো এত পরিমাণ ভিড় এখানে আর কি যেই নিউজ চ্যানেল থেকে লোকজন এসেছিল তারা আর কি এখানকার যেই দাদা ছিল তো তাদের সাথে কথা বলছিল, মানে এখানে যারা রান্না বান্না করছে বা কিছু, তো তাদের সাথে একটু কথাবার্তা বলছিল, কারণ এখানকার সম্বন্ধে কিছু তাদের জানার দরকার আছে, তো তারা সেটা জেনে নিচ্ছিল। বাবা সে দেখো রাস্তার দুই ধার থেকেই কিন্তু খেতে বসিয়ে দিয়েছে, এই যে এই সাইডটাও রান্না হচ্ছে, এদিকটাতেও রান্না হচ্ছে। দেখো উনুনগুলো বন্ধ করে দিয়েছে যেহেতু রান্না বান্না হয়ে গেছে। এই দেখো এদিকটায় এই যে রান্না করেছে খেতে দিচ্ছে, অনেকে এসছে, অনেক সাধু সন্ন্যাসীরাও এসছে এখানে, আর অনেক নিউজ টিভির পক্ষ থেকেও এসছে, তো তোমাদের সাথে সবাইকেই দেখালাম। তো ভীষণই ভিড় এই জায়গাটায়। দেখো এই যে চারিপাশ থেকে দোকানগুলো বসেছে, এই যে এখানে আছে একটা বাদামের দোকান, আর এই যে ভুট্টার দোকান, আইসক্রিমের দোকান, ফুচকার দোকান, তো সমস্ত রকমের দোকান কিন্তু বসেছে এখানে। আসো একটু পপকর্নের দোকানে যাই। কত করে পপকর্নের প্যাকেট? দুটো দিন তো। চলে এসেছি পপকর্নের দোকানে, এখান থেকে 2 প্যাকেট পপকর্ন কিনবো, যেহেতু গরম গরম ভাজছে, তো সেই জন্য এই 2 প্যাকেটের জায়গায় 4 প্যাকেট পপকর্ন নিয়ে নিচ্ছি। এখান থেকে আমার কিছু ছবি পছন্দ হয়েছে, এই যে এই ছবিটা পছন্দ হয়েছে, তো এটাই আমি নেব। আর এরকম কোনো ছবি আছে দেখি? হ্যাঁ এগুলো একটু দেখি। হ্যাঁ এটা একটা দিন, আর ওই রেড কালারের একটা দেখি। হ্যাঁ ওই একটা দিন। কোথা থেকে এসছেন আপনি? মসলান্দপুর। এটা কুইজ করার বই না? তো দেখো এই যে কানের দুল বসেছে অনেক, তো মেয়েদের লক্ষ্য তো কানের দিকেই থাকবে, তো সব ইয়ারিং এর দিকে চলে গেছে।
দেখো এখানে হচ্ছে বসেছে বাচ্চাদের কিছু খেলনার আইটেম, তো অল্প কিছু আইটেম আছে এখানে। এইগুলো কত করে? এই বাবলসের এগুলো কত করে? আর ওইগুলো? তো দেখো চলে এসেছি একটা খেলনার দোকানে, এখান থেকে কিছু খেলনা কিনা হলো। ওই যে মেয়ে কিছু কিনেছে, একটা বাবলস কিনেছে আর দুটো খেলনা কিনেছে। এই দেখো একটা খেলনার দোকান। মেলা মানেই তো খেলনার দোকান বসবেই। আর তার পাশে এই যে বেলতলাতে পুজো করা হয়েছে, আর এখানেও রান্না বান্না হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে। মানে প্রত্যেকটা বাড়ির ভেতরেই কিন্তু রান্না খাওয়া ব্যবস্থা আছে, সবাই কিছু না কিছু রান্না করেছে আর সবাই এখানে খাওয়া দাওয়া করছে। তো দেখো এখানে এই যে একটা দিদি আর একটা কাকিমা মিলে বেগুনি ভাজছে। এখনো রান্না হচ্ছে, তাহলে আমরা খাবো কখন? জিজ্ঞাসা করবো কাকিমা, আমি যেটুকুনি শুনেছি যে এখানে নাকি কোনো ধর্মের বিচার নেই, সব ধর্মের লোকেরা রান্না বান্না করে, সেটা কি ঠিক? মানে সমস্ত ধর্মের লোকেরা এখানে রান্না বান্না করছে, হিন্দু মুসলিম সবাই? জায়গাপাত। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ওদের ওইদিককার লোকজন আলাদা আর এদিককার লোকজন আলাদা, তাই তো? এইভাবেই রান্না হয়। হ্যাঁ আচ্ছা আচ্ছা। আর এই যে পুকুরটা, এই পুকুরের জল দিয়ে কি রান্নাটা করা হয়? তো ওরা কি পুজো টুজো দেয়? ওরা শুধু রান্নাই করে? আচ্ছা, রান্না করে আগটা নিয়ে এসে এই পুকুরটায় দিতে হয়। আচ্ছা আচ্ছা। কিন্তু রান্না হচ্ছে, দেখো এখনো রান্না হচ্ছে, একদিকে রান্না হচ্ছে আর একদিকে এই যে খেতে বসিয়ে দিয়েছে। ওই দেখো একটা দিদি ভাই রান্না করছে, ওখানে হচ্ছে বেগুনি ভাজছে। আর যেহেতু একদম রোড, তো সেই জন্য এত পরিমাণ জ্যাম, এখানে গাড়ির ভীষণ চাপ। এই গ্রামে একসময়তে যে মহামারী হয়েছিল, সেই মহামারীর জন্যই কিন্তু এই পুজোটা তার পরের থেকে শুরু হয়েছে। শীতলা মাকে সবাই পুজো করেছিল, তো শীতলা মা নাকি স্বপ্নাদেশ দিয়েছিল কাউকে যে মানে এই যে পৌষ মাসের প্রথম সোমবার এবং অমাবস্যার মধ্যে যেই প্রথম সোমবারটা পড়বে, সেই প্রথম সোমবারে কিন্তু এই রান্না পুজোটা করতে হবে। তো সেই রকম অনুযায়ী কিন্তু হয়। এই জ্যামের মধ্যে বেরোনো কিন্তু ভীষণ দুষ্কর একটা মানে অবস্থা হয়ে গেছে। একদিকে গাড়ির জ্যাম আর একদিকে এত লোকজন যে এই ভিড়ের মধ্যে বেরোনোরও কোনো অবস্থা নেই। প্রচুর ভিড়। গাড়ি আসছে, সাইড করো মেয়েকে। তো দেখো রাস্তার দুই সাইড থেকেই কিন্তু একদম গাড়ি সারিভাবে দাঁড়িয়ে পড়েছে। আমরা ভিড়ের থেকে একটু বেরিয়ে এসেছি, একটু সাইড হয়ে গেছি। এই সাইডটায় আর কি রান্না ঠান্না কিছুই হচ্ছে না, তো আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে। ঘুরতে এসছি। তো
মেলা মানেই তো বাচ্চাদের জন্য কিছু থাকবেই। তো দেখো এখানে মিকি মাউস আর এই যে জাম্পিং বসিয়েছিল বাচ্চাদের ভালো একটা খেলার জায়গা। তো 40 টাকা করে ছিল এগুলো। তো আমার মেয়েও এখানে চড়েছিল। আর এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির এক মামির এক আত্মীয়। তো এ তুমি যেতে পারবে না, একদম ব্যাপক ভিড়, ঢুকতে পারবে না। তো দেখো মেলা ঘুরে আমরা বাড়িতেও চলে এসেছি। আর বাড়িতে আসার আগে আমরা এই যে এইসবগুলো কিনে নিয়ে এসেছি, পাঁপড় নিয়ে এসেছিলাম, তারপরে গরম গরম পপকর্ন ভাজছিল সেটাও কিনেছি, আর কিছু স্টিকার কিনেছি, ওয়াল স্টিকার কিনেছি কিছু, আর এই যে এখানে কিনেছি একটা বাবলস, তারপরে মেয়ের জন্য কিছু খেলনা কিনেছি। তো যাই হোক, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করো। যারা আমার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। চলে আসবো নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বা